এই বিষয়ে আরও জানাতে মুরাদনগর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, এই ঘটনায় মামলার বিষয়ে সবশেষ কি খবর জানিয়েছে পুলিশ? তাছাড়া ওই এলাকার পরিস্থিতি কেমন দেখছেন এখন? রেদওয়ান, আপনি যেমনটি বলছিলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার করইবাড়ি গ্রামে গতকাল বৃহস্পতিবার গণপিটুনিতে মা, ছেলে, মেয়ে সহ ৩ জন নিহত হয়েছে। সেই ঘটনায় আমরা আজ সকাল থেকে করইবাড়ি এলাকায় সরজমিনে যেটি দেখেছি, সেখানে ওই গ্রাম এবং ওই করইবাড়ি বাজার অর্থাৎ মুরাদনগর এবং নবীনগর সড়কের পাশেই করইবাড়ি বাজার, সেই বাড়ি, গ্রাম এবং বাজার সব মিলে একসাথে, কিন্তু সেখানে একেবারে জনমানব শূন্য, কোনো মানুষকে আমরা দেখতে পাইনি। তবে যেই বাড়ি রুবি বেগম, যাকে গণপিটুনি দিয়ে তার সন্তানদেরকে মেরে ফেলা হয়েছে, সেই বাড়িতে পুলিশ পাহারা রয়েছে। অ্যাকনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। তবে গতকাল এই ঘটনার পরে রাতে পুলিশ ওই ৩ জনের, মা, মেয়ে এবং ছেলে, ৩ জনের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে এনেছিল। ইতিমধ্যে মর্গে তাদের ময়নাতদন্ত প্রক্রিয়া শেষ হয়েছে, কিন্তু এর মধ্যে আমরা এখানকার যিনি বাঙ্গুরা থানার ওসি, মুরাদনগরের বাঙ্গুরা থানার ওসি, যিনি এই ৩টি মরদেহ নিয়ে এসেছিলেন, সেই মরদেহগুলো তারা হস্তান্তর করতে পারেনি, কারণ তাদের এখনো কোনো স্বজন এই মরদেহগুলো গ্রহণ করতে আসেনি। এ নিয়ে পুলিশ অনেকটা, আমরা এসআই এর সাথে কথা বলেছি, তিনি বলেছেন অনেকটা বিপাকেই তারা রয়েছেন, তাদের কোনো স্বজন এখনো আসেনি। এদিকে আমরা মুরাদনগর থানার ওসি, বাঙ্গুরা থানার ওসি মাহফুজুর রহমানের সাথে কথা বলেছি। মাহফুজুর রহমান যেটি জানিয়েছেন, মামলার প্রক্রিয়া চলছে এবং মরদেহগুলো হস্তান্তর করা গেলেই তারা আইনি প্রক্রিয়া যাবেন এবং তারা ইতিমধ্যে অপরাধীদের অর্থাৎ আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছেন। তো রেদওয়ান, এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে গণপিটুনিতে ৩ জন নিহতের ঘটনার সর্বশেষ। জি, নাসির উদ্দিন চৌধুরী, আপনাকে ধন্যবাদ।